ঈশান দেবলীনার বিয়ের ৩ তারিখ এবার এগিয়ে নিয়ে এলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনার বাবারই অসুস্থতার কথা মাথায় রেখে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দাদা আপনি একদম ভাববেন না, আপনার শেষ ইচ্ছে যদি এটাই হয়ে থাকে তাহলে অবশ্যই আমি আপনার এই শেষ ইচ্ছেটুকু পূরণ করার ব্যবস্থা করছি। যে করেই হোক না কেন, এত তাড়াহুড়ার মধ্যে বড় সড়ো করে আয়োজন না করলেও ওদের রেজিস্ট্রি ম্যারেজটা তো অন্তত আমরা ঘুরে ফেলতেই পারি। কি বলিস জয়িতা? নিশ্চয়ই দেবলীন, এতে তোমার কোনো রকম কোনো অসুবিধা নেই। সেই মধ্যে দেবলীনা যখন বলতে থাকে যে আন্টি আমি আর কি বলবো বলো তো, আমি যদি আমার বাবার শেষ যাত্রায়ও যদি এতটুকু বাবার ইচ্ছে পূরণ করতে পারি তাহলে মেয়ে হিসেবে আমি মনে করবো এটা আমার সৌভাগ্য। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি ঈশানকে ফোন করে এবং বলতে থাকে যে ঈশান তুমি কি এই খবরটা পেয়েছো যে দেবলীনার বাবার রীতিমতো ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে এবং দেবলীনার বাবা রীতিমতো লাইফ সাপোর্টে পৌঁছে গেছে এবং সে রীতিমতো একটা শেষ ইচ্ছে আমার কাছে বলেছে এবং তার শেষ ইচ্ছে এটাই যে সে দেবলীনাকে পাত্রস্তর করতে চায় এবং সে বেঁচে থাকতে তোমার এবং দেবলীনার বিয়েটা দেখে যেতে চায়। তাই আমি আর কোনো রকম কোনো আপত্তি না করে আমি ভেবেছি যে তোমাদের আগে হোক পরে হোক বিয়েটা তো হতোই, তাই আমি ভেবেছি যে তোমাদের রেজিস্ট্রি ম্যারেজটা আমরা অন্তত কালকে সেরে ফেলবো, যাতে করে কিনা সে অন্তত এই জিনিসটা দেখে যেতে পারে এবং তার জন্য যত শীঘ্রই সম্ভব 24 ঘন্টার মধ্যে তুমি সেই রূপসার গ্রাম থেকে এখানে ফেরার ব্যবস্থা করো। ঠিক সেই মুহূর্তে ঈশান তখন বলতে থাকে যে অসম্ভব মম, আমি এখানে কাজ অজস্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, সেই কাজগুলোকে আমি না গুটিয়ে আমি কী করি সেখানে হঠাৎ করে তুমি বললে আমি চলে আসতে পারি বলো তো? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মম তুমি একটা কথা বোঝার চেষ্টা করো, আমাদের এখানে অনেকটা কাজ পড়ে আছে এবং দেবলীনের বাবার ইচ্ছে পূরণ করতে গিয়ে আমরা এতগুলো কাজকে আমরা মাঝপথে রেখে চলে আসতে পারি না। ঠিক সেই সময় যখন কিনা ইন্দ্রাণী বলতে থাকে যে আর দেবলীনার বাবার কথাটার কী হবে বলো তো, ও বেচারা শেষ যাত্রা আর পৌঁছে গেছে এবং সে যদি এই ইচ্ছাটা আমার কাছে আকুতি করেও থাকে তাহলে তাতে ভুল কী হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না। ঈশান আমি এত কিছু শুনতে চাই না, তাই যত শীঘ্র সম্ভব তুমি ফেরার ব্যবস্থা করো চন্দননগরে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে ইম্পসিবল, অন্যদিকে যখন কিনা দেবলীনা ঈশানকে ফোন করে এবং বলতে থাকে যে একদম চালাকি খাটানোর চেষ্টা করবে না ঈশান, কারণ তুমি কিন্তু জানো না যে আমার কাছে কী আছে। আমার কাছে এমন একটা জিনিস আমি রেখেছি যাতে করে কিনা তোমাদের প্রত্যেক কটাকে সমস্ত কিছুর পর্দা আমি ফাঁস করে দিতে পারি। তোমরা কি সমস্ত মিথ্যাচার করে তোমরা ইন্দ্রাণী আন্টিকে ঠকিয়ে যে সেই রূপসাহেব গ্রামে গিয়েছো, সেখানে দেবলীনা খুব ভালো করেই জানে এবং তার থেকেও বড় কথা তোমরা যে অনুশ্রীর বাড়ি অভিমন্যু রয় চৌধুরীর বাড়িতেই অবস্থান করছো এবং সেখানে যে আয়ুষ কুসুম স্বামী স্ত্রী বেশে এবং তুমি যে সেখানে কাজের লোকের বেশি রয়েছে সেই সমস্ত খবর কিন্তু আমার কাছে আসে। কি মনে করছো বিশ্বাস হচ্ছে না তোমার? তাহলে আমি বরঞ্চ তোমাকে কিছু প্রমাণ পাঠাই। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন ঈশানের ফোনে সেই সমস্ত প্রমাণ পাঠায় তখনই আয়ুষ এবং ঈশানের হুঁশ উড়ে যায় এবং আয়ুষ বলতে থাকে যে দেবলীনা তুমি কি এই সমস্ত কিছু দেখে আমাদেরকে ব্ল্যাকমেল করছো? এখন তো আমাদের ডাউট হচ্ছে যে আদৌ তোমার বাবাকে অসুস্থ নাকি এই সমস্ত কিছু একটা নতুন তোমাদের চক্রান্ত, যাতে ঈশানের সঙ্গে তোমার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যদি তোমাদের এটাই মনে হয়ে থাকে আয়ুষ তাহলে সেটাই, কিন্তু যেই করেই হোক না কেন ঈশানকে তো আমাকেই বিয়ে করতে হবে, কারণ আমার জায়গাটা আমি কোনো মতে অনুশ্রীকে দেবো না এবং অনুশ্রীকে এই বাড়ি বউ করে আনার জন্য তো তোমরা সেই রূপসার গ্রামে আছো, তাই না? তাই যত শীঘ্রই সম্ভব অনুশ্রীকে সেখানে ফেলে রেখে এখানে ফেরার ব্যবস্থা করো, নয়তো বা কিন্তু আমি যে কোনো সময় আন্টির কাছে সমস্ত সত্য ফাঁস করে দেবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।